শ্রীকৃষ্ণের অভিশাপে আজও বেঁচে আছে একজন। জানেন কি তিনি আসলে কে? তিনি হলেন অশ্বত্থামা। মহাভারতের যুদ্ধের পর কৌরবদের পরাজয় হলে অশ্বত্থামা প্রতিশোধের নেশায় পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন। তিনি পঞ্চ পাণ্ডবকে ভেবে তাদের 5 পুত্রকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেন। এই জঘন্য কাজের পর তিনি ভেবেছিলেন পাণ্ডবদের বংশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তখন তিনি এটা জানতেন না যে অভিমন্যুর স্ত্রী উত্তরা তখন গর্ভবতী এবং তার গর্ভে থাকা সন্তানই পাণ্ডবদের বংশ রক্ষা করবে। এই কথা শুনে অশ্বত্থামা ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন এবং গর্ভে থাকা সন্তানকে ধ্বংস করার জন্য উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। এই ভয়ঙ্কর ঘটনার পর যখন উত্তরার গর্ভের সন্তান মৃতপ্রায়, তখন শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হন। তিনি অশ্বত্থামার এই ঘৃণ্য অপরাধে এতটাই ক্ষুব্ধ হন যে তখন তাকে অভিশাপ দেন, তুমি মৃত্যুকে যদি ভয় না পাও, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোনোদিনও মরবে না, তুমি আজীবন বেঁচে থাকবে এবং অনন্তকাল ধরে রোগ, যন্ত্রণা এবং পচনের মতো কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। শ্রীকৃষ্ণের কৃপায় উত্তরার গর্ভে থাকা সেই মৃতপ্রায় শিশুটি আবার জীবন ফিরে পায়, যিনি পরে পরীক্ষিত নাম ধারণ করেন এবং পরে তিনি হস্তিনাপুরের রাজা হন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।